রেলের বিভিন্ন দাবিতে এআইডিওয়াইও যুব সংগঠনের পক্ষ থেকে মালদা ডিআরএম দপ্তরে ডেপুটেশন। সারা ভারত প্রতিবাদ দিবসে আজ 12 সেপ্টেম্বর মালদা ডিআরএম দপ্তরে কয়েক দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভ ডেপুটেশনের আগে রথবাড়ি মোড় হয়ে কয়েকশো যুবক মিছিল করে রেল দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং ডিআরএম এর ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলি হল ঘন ঘন রেল দুর্ঘটনা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, 3.5 লক্ষের বেশি শূন্য পদে দ্রুত নিয়োগ, দ্বিতীয় শ্রেণীর স্লিপার ও সংরক্ষিত কোচ বৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের জন্য দূরপাল্লার অসংরক্ষিত ট্রেন চালানো, প্যাসেঞ্জার ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেন ঘোষণা করে বাড়তি ভাড়া না নেওয়া, প্রতিবন্ধী সহ প্রবীণ নাগরিকদের কনসেশন দেওয়া। এছাড়া মালদা থেকে হাওড়া শিয়ালদা পর্যন্ত দুপুরের দিকে প্যাসেঞ্জার ট্রেন চালানো, আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জারকে কাঠিয়ার পর্যন্ত চালানো, মালদা থেকে কাঠিয়ার নতুন প্যাসেঞ্জার ট্রেন এবং খালতিপুর স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস ও তেভাগা এক্সপ্রেসের স্টপেজ সহ প্রভৃতি দাবিতে রেল বেসরকারীকরণের প্রতিবাদে মালদা ডিআরএম নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ইসরাফুল হক ও রাজ্য কমিটির সদস্য উজ্জ্বলেন্দু সরকার। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক মাইতি, সুশান্ত ঢালি ও অন্যান্য নেতৃবৃন্দরা। মিছিলে রেলের দাবি ছাড়াও আরজিকর ঘটনার দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবিতে স্লোগান তোলা হয়। উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানও তোলা হয়। বিক্ষোভ সভা শেষে জনসাধারণকে রেলকে বেসরকারীকরণের বিরুদ্ধে এবং রেলে সাধারণ যাত্রীদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া আরজিকর ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকা আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। রাজ্যব্যাপী আন্দোলনে দলে দলে যোগ দেন, দলে দলে যোগ দেন, ট্রেন চালু করতে হবে, বিভিন্ন প্যাসেঞ্জার ট্রেন চালু করতে হবে, রেলকে বেসরকারীকরণের প্রতিবাদে আন্দোলনকে শক্তিশালী করতে ডিআরএম ডেপুটেশন দলে দলে যোগ দেন, ডিআরএম ডেপুটেশন দলে দলে যোগ দেন, প্রতিবাদ আন্দোলন করে তুলতে আজকে মালদা ডিআরএম ডেপুটেশন দলে দলে যোগ দেন, নিরাপত্তা দাবি ডিআরএম ডেপুটেশন দলে দলে যোগ দেন।